17 বছরের বেশি সময় ধরে লন্ডনের রাজনৈতিক আশ্রয়ে থাকার পর বৃহস্পতিবার দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরার মধ্য দিয়ে দলটির ভেতরে ও বাইরে দীর্ঘদিনের উদ্বেগ ও অনিশ্চয়তার অবসান ঘটছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে নানা সংকট ও বিপর্যয়ের মধ্য দিয়ে যাওয়া বিএনপির জন্য তারেক রহমানের প্রত্যাবর্তন অনেকটাই ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর মতো। এর মধ্য দিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত দলটি খালেদা জিয়ার নেতৃত্বের পর এবার সরাসরি তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত হওয়ার নতুন অধ্যায়ে প্রবেশ করছে। সম্প্রতি ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তারেক রহমান বলেছিলেন, দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণে নয়। এই বক্তব্য বিএনপির ভেতরে কিছুটা উৎকণ্ঠা তৈরি করলেও শেষ পর্যন্ত তার ফেরার খবরে স্বস্তি ফিরেছে নেতাকর্মীদের মধ্যে। যদিও তার দেশে ফেরার বিষয়টি কাদের নিয়ন্ত্রণে ছিল সে বিষয়ে বিএনপি আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। বিএনপি আগেই জানিয়েছিল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানই দলকে নেতৃত্ব দেবেন। এটি তার রাজনৈতিক জীবনে প্রথম সংসদ নির্বাচন, যেখানে তিনি নিজেও প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। 1965 সালের 20 নভেম্বর জন্ম নেওয়া তারেক রহমান ঢাকার BAF শাহীন কলেজে পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। এরশাদ বিরোধী আন্দোলনের সময় মায়ের সঙ্গে রাজপথে সক্রিয় হন তিনি। 2001 সালের নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর দলীয় রাজনীতিতে তার প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। পরে সিনিয়র যুগ্ম মহাসচিব, সিনিয়র ভাইস চেয়ারম্যান হয়ে 2018 সালে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান। 111-এর সময় গ্রেপ্তার, নির্যাতন ও কারাভোগের পর 2008 সালে লন্ডনে যান তারেক রহমান। সেখান থেকেই তিনি গত কয়েক বছর দল পরিচালনা করেছেন। বিশ্লেষকদের মতে চরম প্রতিকূলতার মধ্যেও দলকে সংগঠিত রাখার সক্ষমতা দেখিয়েছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, দেশে ফেরার পর এখন তারেক রহমানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দলীয় নেতৃত্বের গণ্ডি পেরিয়ে জাতীয় নেতৃত্বে নিজেকে প্রতিষ্ঠিত করা। সেই পথ কতটা মসৃণ হবে সেটি এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।